তো বানিয়েছি। যেমন আমরা এক্সাম দেওয়ার পরে আমাদের তো টিচাররা বলবে যে তোমার এক্সামে তুমি এত পেয়েছো। যদি আমি এক্সাম দিয়ে খাতাটা জমা দিয়ে আসছি, যদি কেউ দেখারই না থাকে, তাহলে আলটিমেটলি তো আমি বড় হয়ে বুঝতে পারবো না। মানে আমার বাংলার কোনো বক্স অফিসকে এখানে দাঁড় করাতে পারবো না। না, আমি কাউকে নতুন দেখতে চাই। এক্সাইটেড তো অনেক বেশি, তার থেকে বেশি হচ্ছে টেনশন। শিউলির টিজার আর ট্রেলার আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি সারেগামা বাংলাতে। আর কটা দিন পর আমরা শিউলিকে নিয়ারেস্ট সিনেমা হলে দেখতে পাবো। কতটা এক্সাইটেড? অ্যাকচুয়ালি এক্সাইটেড তো অনেক বেশি, তার থেকে বেশি হচ্ছে টেনশন। অবভিয়াসলি টেনশন। মানে শিউলির কথা যদি বলতে থাকি মানে শেষ হবে না। মানে এর অনেক এক্সপিরিয়েন্স আছে, মানে মানে পাস্টের অনেক ঘটনা, অনেক স্ট্রাগল, আনন্দ, ভালোবাসা সব কিছু নিয়ে। এই যে গল্প ঘটনা শুনলেই তো মনে হয় যে একটু শুনি, তাই না? তাই শুনলে মন্দ হয় না। কিছু ঘটনা অবশ্যই শুনবো, কিন্তু সব থেকে প্রথমে জানতে চাই যে হঠাৎ করে এই শিউলির কনসেপ্টটা কি করে এলো মাথায়, আর কেন, মানে হঠাৎ করে কি ভেবে তৈরি করলে? দেখো, মানে ভালোবাসা প্রেমের গল্প আমি লিখতে একটু বেশি ভালোবাসি। আমাদের গল্পটা ভালোবাসা প্রেম নিয়েই, কিন্তু বেশি হলে হচ্ছে বন্ধুত্ব। এখানে আমরা বন্ধুত্বটা দেখিয়েছি, মানে বন্ধুত্বও তো একটা ভালোবাসা। তো আমাদের এই শিউলি গল্পটাকে মানে আমার চোখের সামনে দেখা কিছু গল্প বা কিছু স্টোরি, যারা দেখা যায় যে ছোটোবেলা থেকে অনেক ছেলেমেয়েরা মানে নিজে বন্ধুত্বের মধ্যে ভালোবাসা থাকে, কিন্তু সেটা পরবর্তীকালে গিয়ে তার রেজাল্ট পায় না, বা কেউ যদি পায় অন্যজন পায় না। তো এরকমই নিয়ে শিউলি গল্পটাকে ভাবা। আর শিউলি গল্প মাথায় আসার পেছনে কারণ হচ্ছে শিউলি নামটা দেওয়ার আগে ক্যারেক্টারটা আমি এঁকেছিলাম। একটা নিষ্পাপ মেয়ের গল্প, না একটা গ্রামের মেয়ে, যে মেয়েটার মধ্যে কোনো পাপ নেই, একটা সরল মেয়ে, তার ভালোবাসা, এবং উল্টো দিকে ছেলেটা। এখানে শিউলি গল্পের আমাদের যেমন একটা দেখতে পাবে হয়তো একটা, এখন থেকেই সবাই মধ্যে একটা মানে একটা কোশ্চেন মার্ক এসে গেছে যে বাংলা ইন্ডাস্ট্রিতে একটা সাউথের একটা লুকস, মানে আগে তো মনে হয় আগে হয়েছে নাকি আমি জানি না, কিন্তু লুকসটা একটু সাউথ ইন্ডিয়ান। বাট আমাদের গল্পটাই সেটাই না, আমাদের গল্পটা সাউথ ইন্ডিয়ান কালচার, বাঙালি কালচারকে একসঙ্গে একই জায়গায় নিয়ে আসা। কিন্তু এমন না যে ওটা সাউথে গিয়ে করা, মানে আমাদের হয় না, মানে আমাদের একটা সাউথের ছেলে বা মেয়ে, সে কলকাতাতেই ছোটোবেলা থেকে বড় হয়েছে, কিন্তু কালচারটা সাউথ বা তাদের। এমন অনেক উদাহরণ আছে। আমি নিজে থাকি ব্যারাকপুরে, আমি মাঝেই দেখি যে কয়েকজন এরকম পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু ভাষাটা আমি একদম বুঝতে পারছি না। বুঝতে পারছি যে সাউথের, তারা এখন এখানে এসে বসবাস করছে, তাদের এখন জীবনযাপনটা এখানে, কিন্তু কোথাও গিয়ে রুটটা তো ওখানেই। তো কোথাও গিয়ে দুটো মার্জ হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষ। মানে কালচারটা সাউথ হয়ে গেছে। মানে ধরো আমি সাউথ ইন্ডিয়ান, মানে ধরলাম আমি সাউথ ইন্ডিয়ান, আমি এখানে জন্মগ্রহণ করেছি, আমি বাংলা সব জানি, কিন্তু আমার ফ্যামিলি যারা রিলেটিভ আছে তারা তো সাউথ ইন্ডিয়ান। তো আমাদের সে কালচারটা তো সাউথ রয়ে যাবে। সে এখানে এটা দেখানো হয়েছে বাংলাকে, যে ছেলেটি মানে আমার যে হিরো আছে শিবু, সেই শিবু বাংলাতে বড় হয়েছে, বাংলাকে সে অসম্মান করছে না, কিন্তু নিজের কালচারটাকেও রেখে দিয়েছে। তো এই গল্পটার মধ্যে এইটাই একটা দেখানো হয়েছে। আরও অনেক কিছু আছে, বন্ধুত্ব তো আছে, বন্ধুত্ব গল্প আছে, তো এইসব নিয়েই আমাদের গল্পটা। আচ্ছা, নামটা তো শিউলি। শিউলি আমাদের প্রত্যেকটা বাঙালির জন্য একটা আবেগ, এবং এই নামটা কেন হঠাৎ করে? এই নামটা কেন হঠাৎ করে সেটার পেছনে হচ্ছে শিউলি সবার কাছে আবেগ। আমরা একমাত্র একটা ফুল, যেই ফুলটা সমস্ত পুজোর কাজে লাগে, কিন্তু আমরা দেখি সকালে ফুটে রাত মানে তার কয়েক ঘন্টার মধ্যে নিচে পড়ে যায়। আমাদের গল্পটাও সেই শিউলির প্রেমটা সেরকমই। সে সারা জীবন প্রেমের জন্য, ভালোবাসার জন্য নিজের সমস্ত কিছু দেওয়ার পরেও যখন সে ভালোবাসাটা পায় তখন সে নিচে পড়ে যায়। তার জন্যই এই সফট ব্যাপারটাকে নিয়েই আমার নামটা রচনা করা হয়। আমরা এই শিউলির ক্ষেত্রে, আমাদের এই ফিল্মটার ক্ষেত্রে দেখছি যে এটা একটু ইমোশনাল স্টোরি, কিন্তু এখন তো কমার্শিয়াল একটা ট্রেন্ডে আমরা সবাই ভাসছি। সেই কমার্শিয়াল ট্রেন্ডের মাঝে একটা এরকম অন্যরকম একটা স্টোরি, সেটা কি প্রেজেন্ট করতে কিছু চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে? চ্যালেঞ্জ তো হয়, একটা বাংলা ফিল্ম করতে গেলে সবথেকে বড় ব্যাপার হচ্ছে বাজেট।
আর বাজেটের থেকে বড় কথা হচ্ছে আমরা এখন এই কলকাতা বাংলা ইন্ডাস্ট্রিতে দাঁড়িয়ে আমরা যদি বিগ স্টার না নিয়ে কাজ করি সেটা একটা সবথেকে বড় চ্যালেঞ্জ। নতুন ছেলে মেয়ে নিয়ে কাজ করা সেটা আরও বড় চ্যালেঞ্জ। কিন্তু এই কমার্শিয়াল, অবভিয়াসলি আমাদেরটাও কমার্শিয়াল, আমাদেরটা তো আর না, আমাদেরটা কমার্শিয়াল, বাট ওই কমার্শিয়াল অ্যাকশন ফিল্ম যদি বলি সেইটা না, আমাদের ফ্যামিলি ওরিয়েন্টেড স্টোরি, ফ্যামিলিতে গিয়ে দেখবে একটা লাভ স্টোরি, এখানে হিংসা রাগ এইসব কিছু নেই, একটা ভালোবাসা, একটা মানে আমরা আমাদের মানে প্রত্যেকের ঘটনা দেখতে পারবে। মানে আমরা বেসিক্যালি যারা 90s কিডস আছে তারা যদি স্টোরিটাকে দেখে তাহলে সে কিছু না ভেবে কোনো না কোনোভাবে সে নিজেকে দেখতে পাবে ওখানে, তাদের স্টোরিটা দেখতে পাবে। আমরা ওইটাই তুলে ধরেছি, আমরা এখানে হিংসা রাগ ফাইট অ্যাকশন কিছু রাখিনি, এইটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। হ্যাঁ, এবার কন্টেন্টটা তো অবশ্যই আমি ডিরেক্টর বা আমার টিম সবাই বলবে অবশ্যই দম আছে, আর 100% দম আছে। বাকিটা তো আমাদের দর্শক বলবে, দর্শক যদি যায় তাহলে বলতে পারবে। দর্শককে যদি আমরা না নিয়ে যেতে পারি তাহলে তো তাকে আমরা রেজাল্টটা দেখাতে পারবো না। তো দর্শকের কাছে সেইটাই থাকবে যে আমরা একটা নতুন প্রজন্মকে নিয়ে আমরা একটা কাজ করছি, নতুন হিরো হিরোইনকে লঞ্চ করছি। তো সেইভাবে প্রত্যেকে যদি সাপোর্ট করে, আর তিনি সাপোর্ট করার পরে সিনেমা হলে যান এবং অরিজিনাল রিয়াকশানটা দিক, মানে আমাদের মুখের দিকে তাকিয়ে বা আমাদের পরিচিত লোক সে আমাদের জন্য রিয়াকশান দেবে বা আমাদের জন্য ভালো বলবে দরকার নেই, অরিজিনাল রিয়াকশান দিক। ওভারঅল প্রত্যেকের কাজ, গল্পটা কেমন লাগলো, গান অবভিয়াসলি আমাদের গল্পে 5টা গান আছে, 5টা গানই কিন্তু ইন্টারেস্টিং গান। মানে আমরা 90s যারা কিডস আছি, যারা 90s মুভি দেখে এসছে এতদিন পর্যন্ত, ওভার আশিকি থেকে শুরু করে বাংলার শ্বশুরবাড়ি জিন্দাবাদ, ঠিক আছে, যা মুভি আমরা দেখছি সব কিন্তু প্রথমে গান। মানে এখনো বাঙালি বিয়ে বাড়িতে রাত্রির বেলা বা সকালবেলা ওই শ্বশুরবাড়ি জিন্দাবাদ মানে গান চলে, চোখ তুলে দেখো না। যাই হোক, এগিয়ে যাই। যাই হোক, আমাদের বাংলা থেকে যে যাই হোক 90s প্রথমে তো গান, তা আমাদের গল্পে প্রথম গানে এই ব্যাপারটা আছে। মানে প্রথম আমরা গান অডিয়েন্সের কাছে ভালো লাগার মতন তৈরি হয়েছে, যেখান থেকে মানুষ দেখতেই পাচ্ছ যে প্রথম গান আমাদের রিলিজ হয়েছে যেখানে অনেক মানুষ ভালোবাসা দিয়েছে। আমাদের 2-3 দিনের মধ্যে ফার্স্ট গান, যেটা আমার টাইটেল ট্র্যাক, সেটা 2-3 দিনের মধ্যে মিলিয়ন ভিউ হয়েছে। আমাদের বিভিন্ন রকমভাবে লোকে এটাকে ভালোবাসা দিচ্ছে। সেকেন্ড গান এটা আমাদের তৈরি হয়েছে। তো এই ব্যাপারটা নিয়ে গান, আমি এইটা আশাবাদী যে গান আমাদের প্রচণ্ড ভালো। ওই গান দেখে, অন্তত গানের কাজ দেখে মানুষ আসুক, দেখুক যে গানটা যেরকম তৈরি হয়েছে সিনেমাটা সেরকম তৈরি হয়েছে কি না। মানে আমাদেরও এটা দরকার যে মানুষ কি রিয়াকশান দিচ্ছে। আমরা তো বানিয়েছি, যেমন আমরা এক্সাম দেওয়ার পরে আমাদের তো টিচাররা বলবে যে তোমার এক্সামে তুমি এত পেয়েছো। যদি আমি এক্সাম দিয়ে খাতাটা জমা দিয়ে আসছি, যদি কেউ দেখারই না থাকে, তাহলে আলটিমেটলি তো আমি বড় হয়ে বুঝতে পারবো না যে আমি কত পেতে পারি বা আমার যোগ্যতা কী আছে। সেই যোগ্যতা এখানকার টিচার হচ্ছে আমার অডিয়েন্স। আমি এটা পরীক্ষা দিয়েছি, সে তার মার্কসটা দেবে, এটাই চাই। একটা চ্যালেঞ্জের কথা শুনলাম যে এই সিনেমাটিতে কোনো বিগ ফেসেস নেই, সেরকম কোনো রেনাউন্ড ফেস যাকে দেখে দর্শক আসবে তেমন নেই। যেটা আছে সেটা হচ্ছে কন্টেন্ট। এই কাস্টিংয়ের ওপরে তাহলে জোর দেওয়া হয়েছিল। ইনফ্যাক্ট আমরা দেখেছি যে ট্রেলার এবং টিজারে দেখেছি যাদেরকে আমরা দেখতে পাচ্ছি লিডে, যথেষ্ট ভালো অভিনয়, খুবই ভালো। যেটা তুমি বললে কন্টেন্ট, হ্যাঁ বিগ স্টার নেই, কিন্তু সাপোর্টিংয়ে যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু এক্সপিরিয়েন্স এবং পরিচিত মুখ। হ্যাঁ, যেই ছেলে বা মেয়েটিকে আমরা লঞ্চ করেছি সে কি অভিনয় করেছে, কারণ দেখো ডিরেক্টরের কাছে একটা চ্যালেঞ্জ, ডিরেক্টর তার প্রডিউসারদের কাছে তার থেকেও বড় চ্যালেঞ্জ ডিরেক্টরের ওপর পয়সা লাগানো। ঠিক আছে, যে এবার ডিরেক্টর মানে আমি বা XY যারাই মানে আমাদের কলকাতা ইন্ডাস্ট্রির ডিরেক্টররা আছে, যারা প্রথমে নতুন কাউকে দিয়ে লঞ্চ করেই তো সে ডিরেক্টর হয়েছে, তারপর সে তার ফ্রেম হয়েছে, সে বক্স আর্টিস্ট হয়েছে। কিন্তু আমি অনেক এক্সাম্পল আছে, আমি কারোর নাম ধরে বলছি না, তোমরা সবাই জানো যেরকম বাংলা বলো হিন্দি বলো অনেক মুভি আছে যারা নতুন জুটিকে তৈরি করেছে। আর আমরা ট্রেলারে যেটা দেখেছি, আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে ছেলে বা মেয়ের যে জুটিটা বা তিনজনের যে জুটিটা হয়েছে, সেই জুটিটা যেমনি একটা ইউনিক লুকস লাগছে
মানে আমাদের গল্পের মতন করে তেমনি সেরকম আমার মনে হয়েছে যে আমার কোনো বক্স অফিস সেই স্টোরির মধ্যে যাচ্ছে না, তাই আমি বক্স অফিসকে লজ আর কাস্টিং করার সময় কিসের ওপরে ফোকাস করেছিল বেশি? আমি বেসিক্যালি আমি গল্পের ওপরই ফোকাস করেছি, কারণ আমার যদি কাস্টিং মানে আমি যদি ফান্ড এতে যাই বাজেটে যাই, আমি যদি কাস্টিংটাকে বাদ দিই, যদি কাস্টিংটাকে আমি বাদ দিয়ে রাখি, ওভারঅল কিন্তু মেকিং একটা বড় মুভিতে যা লাগে তাই হয়েছে, এখানে কোনো রকম কম্প্রোমাইজ হয়নি আমাদের। কাস্টিংটাকে আমরা শুধু নতুন লঞ্চ করতে চেয়েছি, বিকজ হচ্ছে আমার মনে হয়েছে যে আমি অ্যাজ এ রাইটার বা আমার মনে হয়েছে যে আমার গল্পটার জন্য আমি মানে আমার বাংলার কোনো বক্স অফিসকে এখানে দাঁড় করাতে পারবো না, না আমি কাউকে নতুন দেখতে চাইছি, তার জন্য আমি এই চ্যালেঞ্জটা নিয়েছি। বাকি তো এবার আমার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবে কি না সেটা তো আমাদের দর্শক আছে। তুমি কি চাও যে এই সিনেমাটা শিউলি দেখার পর দর্শক কি অনুভব করুক? দেখো চাই তো আমি মানে আমার সন্তান জন্ম দিচ্ছি, তো বাচ্চা যখন জন্ম হবে তো সবাই তো বলবে খুব ভালো দেখতে হয়েছে, খুব ভালো হয়েছে, তো এইটা তো সবাই মানে সবার এক্সপেক্ট থাকেই, মানে সিনেমা তো ডিরেক্টরের কাছে সন্তান, তো এটা তো আমার চাওয়া। কিন্তু এই চাওয়ার থেকেই বড় এক্সপেক্ট হচ্ছে যে দর্শক যাক, দর্শকের চাওয়াটা তখনই বুঝতে পারবো যখন সে দর্শক রিয়াকশানটা দেবে, ঠিক আছে। বাট আমার কনফিডেন্স বলছি যে 100% মানুষের যারা মন থেকে দেখবে তারা রিয়াকশান ভালোই দেবে। আর আমি চাইবো যাতে আমার সাধারণ দর্শকের থেকে ইন্ডাস্ট্রির সবাই যাক, ইন্ডাস্ট্রির সবাই দেখুক। আচ্ছা, একদম প্রথমেই তুমি বললে যে অনেক ঘটনা, অনেক ইনসিডেন্টস ঘটেছে শুটিং থাকাকালীন, তো কিছু মজার ইনসিডেন্ট মানে যেটা সবসময় মনে থাকবে, মানে এখনো ধরো পুরো টিম যদি বসে থাকো তাহলে ওই গল্পগুলো তো মনে থাকবেই। আমাদের একটা মজার ছোট্ট একটা ঘটনা বলি, আমাদের ঘটনা অনেক আছে, ঘটনা যদি আমি এখন পয়েন্ট আউট করতে থাকি তাহলে নয় হাজারের উপর ঘটনা আছে, মানে আমাদের তার মধ্যে একটা খুব ভালো ঘটনা। সেই ঘটনাটা হচ্ছে আমি, আমার ডিওপি, আমার হিরো হিরোইন, মানে হিরোইন বলতে সুদীপ্তা না, টুইঙ্কেল অ্যান্ড রাহুল, মানে আমাদের শিবু আর শিউলি, আমরা রাত্রিবেলায় অযোধ্যা পাহাড় থেকে আসছি। এবার অযোধ্যা পাহাড়ে ওখানে একটা জায়গা আছে বেগুন কদুর, হ্যাঁ, মানে সবাই বলে ভূত টুত থাকে এত, আমরা তো ওইসব বিশ্বাস করছিলাম না, হ্যাঁ বিশ্বাস করছিলাম না। তো এমন একটা দিন আমরা ওই দিনকে শুটিং প্যাক আপ হয় এবং আই থিঙ্ক প্যাক আপ হয় বা রেকি করতে যায়, এরকম একটা কিছু দিন ছিল। আমরা আসি এবং বিশ্বাস করবে না, প্রায় 2 ঘন্টা আমরা একটা জঙ্গলের মধ্যে একই জায়গা থেকে রাত্রিবেলা ঘুরে বেড়াচ্ছি, একই জায়গা, অন্ধকার, কোনো কিচ্ছু নেই, জঙ্গলের মধ্যে শুধু একই জায়গায় যাচ্ছি, যেখানে যাচ্ছি ঘুরে ফিরে একই জায়গায়, মানে আর ইনফ্যাক্ট আমরা ভেবে নিয়েছিলাম যে আমাদের ওই বেগুন কদরে সব বেগুনগুলো ধরে নিয়েছে, ঠিক আছে। তো এরকম অবস্থায় গিয়ে লাস্টে 2 ঘন্টা পরে আমরা একটা পথ খুঁজে পেয়েছি, তারপর বলেছি না ভূত আছে। সেটা সিনেমাটা দেখার পরে আমরা বিচার করব যে শিউলিতে কোনো ভূত আছে কিনা। কিন্তু এটা তো ছিল একটা মজার ঘটনা এবং কিছু ডিফিকাল্টিস, মানে অনেক সময় আমরা যখন শুটিং করি অনেক বিভিন্ন বিভিন্ন ডিফিকাল্ট সিচুয়েশন আমাদেরকে ফেস করতে হয়, যেটা আমরা ইভেন্চুয়ালি ওভারকাম করি। এমন কোনো সিচুয়েশন, ডিফিকাল্ট সিচুয়েশন ফেস করতে হয়েছে? দেখো এখন আমি কোনো কন্ট্রোভার্সিতে কথা বলতে চাইছি না, তাও একটা ছোট কথা না বললে নয়। এখন এই সময়টা একটা মানে প্রবলেম চলছে, যেটা আমার শিউলি মুভির সময়ও হয়েছিল। আমার মুভির সময় আমি অযোধ্যা পাহাড়ে এমন একটা লোকেশন ছিল, একটা ভ্যাকেন্ট লোকেশন, যেখানে একদম মানে যেখানে গাড়ি তো যাবেই না। আমাদের ওভারঅল টোটাল 65 জন আমরা ক্রু মেম্বার অ্যান্ড আর্টিস্ট ছিলাম সেদিনকের জন্য। আমরা পুরোপুরি গিল্ডের টিম নিয়েই করেছিলাম। গিল্ড বলে আমাদের যে ইন্ডাস্ট্রিতে যেটা আছে ছিল, এখন আর নেই, ঠিক আছে। এখন আমরা সেটাকে সেখান থেকে বেরিয়ে এসেছি, কিন্তু গিল্ড বলে যখন ছিল আমরা প্রত্যেকে, ইনফ্যাক্ট আমাদের হিরোইন পর্যন্ত, আমাদের লাইট থেকে শুরু করে ক্যামেরা, আমাদের অ্যারি ক্যামেরা ছিল, ক্যামেরার ওই লেন্স থেকে শুরু করে প্রত্যেকে হাতে করে 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 ওই ওপর থেকে নিচে এমন একটা ভ্যাকেন্ট জায়গায় গেছিলো। আমাদের একটা সিন ছিল মানে যেখানে আবার ওইখানে আবার হাতি যায়। তো ওই দুটো দিন আমরা গিল্ডকে নিইনি, একটু বাজেটের ব্যাপার ছিল, নেটওয়ার্ক থাকবে না ওখানে। কিন্তু ওই দুটো ওইখানে যাওয়ার পর আমরা 2 ঘন্টা হেঁটে নিচে যাওয়ার পরে আমাদের পুরো প্রজেক্টটা সেদিনকে স্টপ করে দেওয়া হয়,
এবং সেটা কলকাতা থেকে অযোধ্যা পাহাড়ে কল যায় এবং সেটা থ্রেড কল। অ্যান্ড দেন আমি নাম কারোর বলছি না, কিন্তু সামনে যারা দেখছে তারা মোটামুটি বুঝতে পারছেন। তো থ্রেড কল যায় এবং সেদিনকে আমরা অনেক রিকোয়েস্ট করি, হাতে পায়ে ধরার মতন করি ফোনে ফোনে। তারপরে আমার ওটা বন্ধ করা হয়। আর 2 দিনের শ্যুটিংয়ের জন্য নেক্সট আমাকে আবার ঘাটশিলাতে শ্যুটিং করতে যেতে হয়। ওই 2 দিনের 5 লক্ষ টাকা তো ঘাটতি হয়। আবার পরের আমার রিশিডিউলের জন্য 10 লক্ষ, মানে একদিনের জন্য, মানে এই 2 দিনের জন্য আমার 15 লাখ টাকা যায়। এবং তার উপর তো বিভিন্ন রকম থ্রেট হয় এগুলো। তার জন্য তো আমাদের মুভিটা 2021-এর এন্ড 22-এর মধ্যে আমাদের কমপ্লিট হয়েছিল। হ্যাঁ, আমাদের মুভিটার মধ্যে অনেক ছিল, কিন্তু এই সব প্রবলেমের জন্য, অনেক কিছু প্রবলেমের জন্য আমি রিলিজটাকে বন্ধই করে রেখেছিলাম। অনেক রকম আছে, বিভিন্ন রকমভাবে সাইড থেকে প্রেশার দেওয়া, মিথ্যা করা, বিভিন্ন রকমভাবে যেই পলিটিক্সগুলো চলছিল এতদিন ধরে, সেই পলিটিক্সগুলোকে নিয়ে এটাকে তৈরি হয়েছিল বলে আমরা মুভিটাকে স্টপ করেছিলাম। এখন আমরা এখন স্বাধীন হয়েছি, আমরা এখন মুভিটাকে নিয়ে যাচ্ছি আর নতুনদের নিয়ে লঞ্চ করি। কেন সবথেকে বড় প্রবলেম কী করতো, যদি আমি আজ থেকে 2 মাস আগে রিলিজ করতাম বা 3 মাস আগে রিলিজ করতাম, আমার নতুন ছেলে মেয়ে দেখিয়ে আমার হল দিত না। কারণ মেন পলিটিক্স তো এখানেই ছিল যে নতুন ছেলে মেয়ে তোমাকে হল দেওয়া যাবে না, তোমার কাজ কি হয়েছে দেখবে না। যেটা আমাদের সাউথ ইন্ডাস্ট্রিতে কী হয়, একটা ডিরেক্টর বা একটা প্রোডাকশন হাউস যদি কাজ করে, তাহলে আরেকটা প্রোডাকশন হাউস হাতে হাত মিলিয়ে একজনকেও আগে নিয়ে যায়, সাহায্য করে আগে নিয়ে যাবে। আমার কাজ যদি ভালো লাগে কারোর, তাহলে আরও 10 জন মিলে সেটাকে শেয়ার করে, এবং সেটাকে সে রিপ্রেজেন্ট করছে তার মানে স্টেটটাকে। আর আমাদের এখানে যেটা প্রবলেম হয়ে গেছিলো যে যার কাজ তাকেই স্ট্রাগল করতে হবে, অন্যজন যত পারবে তাকে ডাউন করে দেবে। তো আশা করছি এখন সেই ব্যাপারটাকে দিয়ে আমরা সবাই সবার হাত মিলিয়ে একে অপরের প্রজেক্টকে আমরা আগে নিয়ে যাব, নিয়ে যাচ্ছেও, অনেকেও অলরেডি এটা শেয়ার করেছে। তো আমরা যদি এটা কন্টিনিউ করতে পারি, আই থিঙ্ক আমরা 1-2 বছরের মধ্যে সাউথের কাছাকাছিই থাকবো, মানে এটা আমাদের করে। বিভিন্ন বাধা বিপত্তি কাটিয়ে আমরা আমাদের শিউলি ফুল ফুটতে চলেছে নিয়ারেস্ট সিনেমা হলে, দেখতে হবে অবশ্যই। একদম লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে শিউলিকে যদি এক কথায় ডেসক্রাইব করতে হয় কি বলবে? শিউলিকে মানে যদি এক কথায় আমি বলি, শিউলি ফুল আমার খুব পছন্দের ফুল। মানে আমি ছোটোবেলা থেকে, মানে আমি একটা ছোট্ট গল্প, মহালয়া হতো, মহালয়ার দিন ভোরবেলায় 3টের সময় আমি উঠে যেতাম। মহালয়া শুনতাম বাইরেতে বিভিন্ন জায়গায়, যে সেদিনকে আমার ছিল যে আমি ঝুড়ি নিয়ে আমাদের পুরো টিম নিয়ে শিউলি ফুল করাতে যাব। আর যখন আমি যেতাম না, মানে তো আমি তো মফস্বলের মানুষ, ম্যাক্সিমাম বাড়িতেই তখন শিউলি ফুল আর পদ্ম ফুল থাকতো, স্থলপদ্ম, মানে আমরা স্থলপদ্ম বলি। তো হ্যাঁ, স্থলপদ্ম দেখা যায়। এখন শিউলি ফুল অনেক কমে গেছে, মানে শিউলি ফুলের শিউলি ফুলের পাতাও কিন্তু খুব উপকারী, জানো তো। কিন্তু আমি ফুলটা যেটা বলছি, যখন এই ফুলগুলো চারদিকে যখন ছড়িয়ে থাকতো না, মানে ওর যে রূপ ছিল, মানে ওইটা অসাধারণ অসাধারণ। তার মধ্যে থেকে তুমি ওখানে দাঁড়ানোর পরে তুমি তুলবে না, ওই যে স্মেলটা, ওই স্মেলটা একটা অসাধারণ। সেই স্মেল আশা করছি আমাদের গল্পেতেও সেই ব্যাপারটা আছে, মানে শুধু সাজানো আর গন্ধ, সেই গন্ধ ছড়িয়ে যাবে খুব শীঘ্রই। আমরা চলে যাব র্যাপিড ফায়ারে, চটপট কয়েকটা প্রশ্ন, কয়েকটা অপশন, এবং নিজের পছন্দের অপশনকে সিলেক্ট করে নিতে হবে। তোমার প্রথম অপশন হচ্ছে চা না কফি? কফি। রেইন না উইন্টার? উইন্টার। ফোক না মডার্ন মিউজিক? ফোক। ফেভারিট পার্ট অফ ফিল্ম মেকিং? পোস্ট প্রোডাকশন। ওয়ান ওয়ার্ড ফর শিউলি? শিউলি মাই হার্ট। আচ্ছা, এই যে পোস্ট প্রোডাকশন, সেটা কেন একটুখানি জেনে নেব। একটা গল্প পোস্ট প্রোডাকশনে তৈরি হয়, গল্প ডিরেক্টর বা রাইটার অনেকভাবে লেখা হয়, মানে আমাদের শিউলিও তাই হয়েছে, প্রত্যেকটা গল্পই তাই। আমরা অনেকভাবে দেখে যাই বা করি, কিন্তু গল্পটাকে মানে সাজাতে ভালো লাগে একটা পয়েন্ট অনুযায়ী, মানে প্রত্যেকটা, মানে মিউজিক থেকে শুরু করে, সেটা পোস্ট প্রোডাকশানে গিয়ে মজা লাগে। তার জন্য আমার পোস্ট প্রোডাকশনটা আমার খুব প্রিয়। মানে যে স্বপ্নটা দেখা হয়েছিল সেটা অ্যাকচুয়ালি বাস্তবায়িত হয় পোস্ট প্রোডাকশনে গিয়ে, আমরা নিজের চোখে দেখতে পাই, তো সেটাই মজা পোস্ট প্রোডাকশনে। আপনারা এই যে এই মজাটা যেটা আমাদের ডিরেক্টর দাদা পেয়েছেন, সেইটা যদি আপনাদের পেতে হয়, অবশ্যই চলে যেতে হবে নিয়ারেস্ট সিনেমা হলে, দেখতে হবে শিউলি।